হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজ আমি চলে এসেছি একটা নদী দেখতে। তো এটা হচ্ছে বীরভূমের শাল নদী। শাল নদীতে সকাল দিক থেকেই জল ছেড়েছিল। তো প্রচুর ব্রিজের ওপরে জল উঠে যাওয়ায় অনেক লোকেরই যাতায়াতের অসুবিধা হচ্ছিল। তো চলুন দেখতে থাকি আমরা আর পুরো ভিডিওটা। আর বন্ধুরা, রাস্তার দুই ধারে দেখুন কত সুন্দর সবুজ ধানের ক্ষেত, চারিদিকটা সবুজ। তারপর আমরা একটা গ্রাম পেরিয়ে গেলাম, আর এই গ্রামটা পেরিয়ে গেলেই শাল নদী। তো তারপর আমরা শাল নদীর এই দেখুন জল, দেখুন কত কত গভীর, মনে হচ্ছে এই তো ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর এই দিকটা স্পিডটা বোঝা যাচ্ছে কত স্পিডে যাচ্ছে। আর এই ব্রিজের এই পাশটায় বোঝা যাবে না, এই দিকটাতে আসছে যখন তখন বোঝা যাচ্ছে যে কতটা স্পিডে যাচ্ছে জলটা। আর এখানে সকালে অনেকটাই ব্রিজের উপরে জল উঠে গিয়েছিলো। সবাই বলছিল যারা গিয়েছিল, তো অন্য রাস্তা দিয়ে গিয়েছিল, তারা আবার ফিরছে যখন তখন জলটা কমে গিয়েছে। আর যেহেতু ব্রিজটা বাঁধা নেই, তাই জলটা উপরে উঠে গিয়েছে অনেকটাই। তো নিত্যদিনে মানুষের তো যাতায়াতের প্রয়োজন, তো তারা যেতে পারছিল না। অসুবিধা হয় অনেক সময় জল বেড়ে গেলে, অনেকেই যেতে পারে না, কাজের জন্য তো মানুষকে যেতেই হবে। বেড়ে গেলে অসুবিধা হয় তখন। এই ব্রিজের উপরে অনেকটা কি এইগুলো ঢাকা হয়ে গেছিলো জলটা, এগুলো দেখা যাচ্ছিল না, এই ছোটো ছোটো পিলারগুলো, মিনি পিলারগুলো। তো এখন দেখা যাচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর হয়ে গেছিলো, জলটা নেমে গিয়েছিল। তাও নেমে গিয়েও স্পিড প্রচুর ছিল, দেখে বোঝা যাচ্ছে। এদিকটা কত শান্ত মনে হচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যাবে যে কতটা স্পিডে যাচ্ছে। মনে হচ্ছে এই তো এক্ষুনি ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর জলের ধারে যখন দাঁড়ানো হচ্ছে তখন তো মনে হচ্ছে যেন আমাদেরকেও সঙ্গে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর সবাই এই চারিপাশে মাছ ধরছে। তো তারপর আমরা সামনে একটা মন্দির ছিল, ওই শ্যামা মায়ের মন্দির, তো ওইখানে দর্শন করে নিলাম। তো মন্দিরের চারিপাশটা দেখুন কত গাছপালা, ফুলের ছোট ছোট নানা রকম, জবা, টগর, রঙ্গন। তারপর এখানে একটা লজ্জাবতী গাছ রয়েছে। তো লজ্জাবতী গাছটা বাবু টাচ করে করে দেখছিল, হাত দিয়ে দিয়েছিল। তো খুব মজা করছিল, দেখছিল, খুব মজা লাগছিল দেখতে। তারপরে এখানে রয়েছে লাল জবা। লাল জবা গাছটা বিরাট বড়, একসাথে হয়তো প্রায় 200-250টা ফুল হয়। আর প্রত্যেকটা ডালে কুড়ি রয়েছে। গাছটা দেখতেও বেশ সুন্দর লাগছে। আর আমরা যখন গেছিলাম প্রচুর ফুল ছিল এখানে, ছোট ছোট গাঁদা গাছ লাগানো হয়েছে সবে, তো এখনও এগুলো ফুল এখনও হবে না। আর এখানে রয়েছে পাথরকুচি গাছ, আর একটা লাল চন্দনের গাছ, তারপর রয়েছে একটা সর্পগন্ধা, আর এটা রয়েছে কাঞ্চন ফুলের গাছ। মন্দিরের চারিপাশটায় নানান ফুল ফলের গাছ রয়েছে। আর এখানে 5টা কালারের মানে জবা গাছ রয়েছে। এই লাল রঙ্গনটা বেশ ভালো লেগেছিল আমার। চারিপাশটায় বেশ একটা প্রাকৃতিক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। আর মন্দিরে গাছপালা থাকলে তো ভালোই লাগে, মন্দিরের চারিপাশটা বেশ সুন্দর লাগে। আর এখানে একটা ছোট্ট
মা সরস্বতী প্রতিমা, আর এখানে রয়েছে একটা বজরংবলী প্রতিমা। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমার এই ব্লগটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক